আপনার কোমরের নিচে কি হালকা বা তীব্র ব্যথা হয়? প্রস্রাব করতে গেলে কি প্রচুর জ্বালাপোড়া করে? আপনি কি বিষয়টা সাধারণভাবে নিচ্ছেন? এটা হতে পারে কিডনিতে পাথর হওয়ার প্রথম চিহ্ন। কিডনিতে পাথর কেন হয়? দোষটা আসলে ঠিক কার? শরীর, খাবার নাকি অভ্যাসের? চলুন জেনে নিই। কিডনি আমাদের শরীরের বজ্রকে ছেঁকে ফেলে, কিন্তু যখন শরীরে পানির পরিমাণ কমে যায় এবং ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড বা অক্সালেট জাতীয় উপাদান শরীরে বেড়ে যায়, তখনই কিডনিতে তৈরি হয় পাথর, যার আরেক নাম রেনাল ক্যালকুলি। কিডনিতে পাথর হলে সাধারণত কোমরের দুই পাশে এবং পাঁজরের নিচে হালকা বা তীব্র ব্যথা হয়। এই ব্যথাটি মাঝে মাঝে তলপেট এবং কুচকিতে ছড়িয়ে যেতে পারে। প্রস্রাব করতে অনেক যন্ত্রণা হয়, বারবার প্রস্রাবের বেগ আসে, প্রস্রাবের সময় প্রচুর জ্বালাপোড়া করে, এমনকি প্রস্রাবের সাথে রক্ত বের হতে পারে। প্রিয় দর্শক, খাবারের স্বাদ আর অবহেলায় নয়, সচেতনতায় ভালো থাকে আমাদের কিডনি। চিংড়ি মাছ, লাল মাংস, অতিরিক্ত লবণ জাতীয় খাবার, চা বা কফি, পালং শাক, এই জাতীয় খাবারগুলো আমাদের কিডনিতে পাথর হওয়ার জন্য ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার বা প্রসেসড ফুড আমাদের কিডনির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। এই লক্ষণগুলোর পাশাপাশি ব্যথা যখন সহ্যের বাইরে থাকে, প্রচুর পরিমাণে জ্বর আসে এবং প্রস্রাব বন্ধ হয়ে যায়, তখন ধরে নিতে হবে কিডনিতে পাথরের আকার বড় হয়ে গেছে এবং ইনফেকশন ছড়াচ্ছে। এই অবস্থায় চিকিৎসা ছাড়া আর কোনো উপায় নেই। কিডনি সংক্রান্ত যে কোনো সমস্যা নিয়ে অভিজ্ঞ ইউরোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডাক্তারের চেম্বারের ঠিকানা এবং সিরিয়াল নাম্বার আমাদেরকে ইনবক্স করে বা কল করে সংগ্রহ করতে পারেন। কিডনি পাথর প্রতিরোধে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি পান করুন এবং যে কোনো উপসর্গ দেখার সাথে সাথে পরীক্ষা করে চিকিৎসা শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদেরকে ফলো করবেন।